বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বিএনপির একজন সিনিয়র লিডার, স্থায়ী কমিটির সদস্য, পাশাপাশি উনি একসময় সাবেক ঢাকার মেয়র ছিলেন এবং ওনার ওয়াইফ বাংলাদেশের মহিলা দলের চেয়ারম্যান এবং ওনারই এবার ভাগনা যুবদলের সমাজের সেক্রেটারি সম্ভবত আর কি, যদি আমার ভুল না হয়। জনাব মির্জা আব্বাস সাহেব একটা বক্তব্য দিয়েছেন কিছু প্রবাসী, যাই হোক উনি সব প্রবাসীদেরকে বলেন নাই। এই বক্তব্যটা নিয়ে অনলাইনে সমসাময়িক খুবই আলোচনার ঝড় উঠছে আর কি, এবং অনেক জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাও এটাকে খুব মনক্ষুণ্ণভাবে নিচ্ছেন, নেওয়াটাই স্বাভাবিক। তারপরে বলে দিচ্ছি, উনি কিন্তু কথাটা বলছেন কিছু প্রবাসী আর কি। যাই হোক, মূলত উনি পিনাকি ভট্টাচার্যের দাদাকে বোঝানোর চেষ্টা করছেন আমার মনে হয় আর কি। তো মির্জা আব্বাস সাহেব যেহেতু আমাদের একটা সিনিয়র লিডার, বিজ্ঞ একজন সিনিয়র মানুষ, রাজনীতিবিদ, আমি তার প্রতি সম্মান রেখে কথাটা বলেছি। সেটা হচ্ছে, আপনি কিছু প্রবাসী না বলে আপনি তো তার নামটাই বলতে পারতেন, তাই না? বরং আপনি কিছু প্রবাসী বলছেন, সব প্রবাসীরা এটাকে মাথায় নিয়েছে, সমস্ত প্রবাসীরা আপনি বলছেন। আপনার যে ভাষাগত যে ব্যবহারটা, এটা কিন্তু অবশ্যই খারাপ, দলগত হবে। ভাইয়া তারেক রহমানকে নিয়ে কিন্তু অনেকেই আমলিক অনেক মন্তব্য করছে, বা করে, এখনও করে। কিন্তু ভাইয়া তারেক রহমান কিন্তু কখনো আপনার মতন ভাষা ব্যবহার করে কথা বলে নাই। কিন্তু আমরা এর যখন ভাষা ব্যবহার করি, কারণ আমরা এলাম একটা সাধারণ তৃণমূলের কর্মী বা দলকে ভালোবাসি, সমর্থন করি, ঠিক আছে? আপনার পজিশন আমাদের পজিশন কিন্তু এক না। তারপরও আপনি একজন দলের নেতা হিসাবে আপনার কাছে আমার দুইটা প্রশ্ন। আপনি বলছেন যে আপনি বুকে তাজা রক্ত দিয়া জেল খাটছেন। তো এটা নিয়ে আপনার আসলে ক্রিয়েট করার কিছু নাই। এই কারণে কিছু নাই, কারণ আপনি একটা উচ্চ পর্যায়ের একজন সিনিয়র লিডার। তার রক্ত তো আপনাকে দিতে হবে। আপনি যদি রক্ত না দেন, তাহলে আপনার নেতাকর্মী, আপনার জনগণ রক্ত দেওয়া শিখবে কীভাবে? এক নম্বর, ঠিক আছে? আপনি বলছেন আপনার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি আপনাকে পার্সোনালি প্রশ্ন করতেছি, মানে আমি বিএনপি করি ওই হিসেবে না, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে। আপনার পরিবার ধ্বংস যদি হয়ে যায়, আপনার আওয়ামী লীগের সময় আপনার কী ক্ষতি হয়েছে? আপনি লাভবান ছাড়া আপনি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন? যখন বেগম খালেদা জিয়াকে স্বৈরাচার খুনি হাসিনা বালুর ট্রাক দিয়ে বন্দি করে রাখছিল, যখন বেগম খালেদা জিয়া বলছিল অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল, আপনার ব্যাংক, সিটি ব্যাংক বন্ধ ছিল, আপনার কোনো গাড়ি ঘোড়া বন্ধ ছিল, আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল না। আপনি কিন্তু ছিলেন তখন আওয়ামী লীগের কোনো এক বড় নেতার বাসা। আমরা কিন্তু এগুলো জানি। তো একটা বিষয় হচ্ছে, আমি যেমন আমার ব্যাকগ্রাউন্ড জানি, আমার বাবাকে, মাকে, আমার গ্রাম কোনটা, ঠিক আছে, আমি কতটুকু পড়াশোনা করছি, তেমনিভাবে আপনি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা জানেন, তাই না? তা আমার এখন একটা প্রশ্ন, বাংলাদেশের রাজনৈতিক নেতাদেরকে স্বচ্ছতা প্রমাণ করার জন্য আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনি একটা কিশোরগঞ্জের একটা মানুষ, একটা সাধারণ একটা হতদরিদ্র গরিবের সন্তান হিসাবে হওয়ার পরে আপনি তো বাংলাদেশে কোনো চাকরি করেন না, করছেন? আপনি এত অর্ডার সম্পত্তির মালিক কেমনি হইলেন? এত সিটি ব্যাংক মালিক কেমনি হইলেন? আপনার ঢাকা শহরে এত বাড়িঘর কেমনি হইলো? অত রাজনীতি